কাল দুবাইতে এশিয়া কাপ জিতলো ভারত। মোস্ট ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তানকে হারিয়ে এই এশিয়া কাপ জয় অনেক নতুন বিতর্কের কিন্তু জন্ম কালকে দুবাইতে দিল। এশিয়া কাপ জেতার পরেও ট্রফি কিন্তু পেলেন না সূর্যকুমার যাদবরা। কি হলো, কেন এত বিতর্ক, কেন ওয়েস্টার্ন মিডিয়া এ নিয়ে এত চর্চা করছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো কিভাবে অপারেশন সিন্দুরের পর আমরা ফের পাকিস্তানকে নিজেদের অকাতটা বুঝিয়ে দিলাম, সেই নিয়ে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। অনেক অজানা তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে আমি প্রেজেন্ট করব। দেখুন, কালকে যে দুবাইতে এশিয়া কাপ হয়েছিল এবং সেই এশিয়া কাপ শুরুর আগে থেকেই কিন্তু একাধিক বিতর্ক ভারত এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে কিন্তু হয়েছিল। আপনারা জানেন, ভারত প্রথমেই বলেছিল নিউট্রাল ভেন্যু না হলে তারা এশিয়া কাপ খেলবে না। ফলে ভারতের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে আইসিসি এবং এসিসি একত্রে এই এশিয়া কাপ কিন্তু দুবাইতে অনুষ্ঠিত করার ব্যবস্থা করেন। এবং ভারত প্রথম থেকেই জানিয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়াবেন না, অর্থাৎ একটি ক্রিকেট ম্যাচের আগে ফটো সেশন, ক্রিকেট ম্যাচের পর হাত মেলানো প্লেয়ারদের সঙ্গে, এবং এমন কোনো পাকিস্তান কর্তার থেকে তারা এমন কোনো পুরস্কার নেবে না যা আসলে আমাদের বীর জওয়ানদের যে লড়াই, সেই লড়াইকে যেন ছোট করা হয়। অর্থাৎ লড়াইটা চোখে চোখ রেখে হবে, কিন্তু কোনো বন্ধুত্ব হবে না। মাঠের বাইরে স্পোর্টসম্যানশিপ অন্তত এই পাকিস্তানের সঙ্গে দেখানো যায় না, তা ভারতের টিম ম্যানেজমেন্ট প্রথম থেকেই কিন্তু বলেছিল। কালকে ম্যাচ শুরু হয়, আপনারা জানেন, এবং ম্যাচে প্রথমেই ভারত কিন্তু একটু বিপাকে পড়ে। পাকিস্তান সব মিলিয়ে 146 রান করে এবং রান চেস করতে নেমে ভারত কিন্তু সাময়িকভাবে একটু ধাক্কা খেয়েছিল যখন 6 ওভারের মধ্যেই 3 উইকেট চলে যায় ভারতের, এবং শুভমন গিল, অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানও কিন্তু আউট হয়ে যায় 6 ওভারের মধ্যে। তবে ভারতীয়রা খুব কনফিডেন্ট ছিলেন, কারণ ভারতীয়দের যে ব্যাটিং লাইন আপ, মানে সঞ্জু স্যামসং, তিলক ভার্মা, শিবম দুবে, পরবর্তীকালে রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, এরা যথেষ্ট 146 রান চেস করার জন্য এই কনফিডেন্ট ভারতীয়দের মধ্যে কিন্তু ছিল। কালকে ভারত যে এশিয়া কাপ জিতেছে তা হলো ভারতের 9তম এশিয়ান কাপ টাইটেল। দ্বিতীয় পজিশনে এশিয়াতে আছে শ্রীলঙ্কা, যারা 6বার এশিয়া কাপ জিতেছে। কিন্তু এই টুর্নামেন্ট জেতার পরে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি শুরু হয়, তখনই কিন্তু শুরু হয় আসল বিতর্কটা। প্রথমে পাকিস্তান টিম কোনো অজানা কারণে পুরস্কার যে বিতরণ যে মঞ্চ, সেখানে আসতে রাজি হয়নি। বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট প্রকাশিত হয় যেহেতু ভারতের ক্রিকেটাররা হাত মেলাননি তাদের সঙ্গে, তাদের একটু গোসা হয়েছিল, তারা সর্বসমক্ষে আসতে লজ্জা পাচ্ছিলেন। একই মাঠের যা পারফরমেন্স, তার কোনো অংশে লজ্জার থেকে কম নয়। অন্য কোনো টিম খেলতে পারেনি বলে পাকিস্তান দয়া দাক্ষিণ্যে ফাইনাল অব্দি গেছে, তা সকলেই বুঝতে পেরেছিল। অর্থাৎ ভারতের মতো ডমিনেট করে ফাইনালে কিন্তু পাকিস্তান যায়নি। ফলে পাকিস্তানের ফাইনাল যাওয়াটা যত অপ্রত্যাশিত, কালকে টুর্নামেন্টের পর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে যা হয়েছে তা কিন্তু আরো বেশি অপ্রত্যাশিত। এসিসি চিফ, মানে এসিসি প্রেসিডেন্ট, যার নাম আপনারা অনেকেই জানেন, যিনি পাকিস্তানেরও প্রেসিডেন্ট, সেই পার্টিকুলার ব্যক্তি এর আগে কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। এই মহসিন নাকভি নামক ব্যক্তিটি দিনের পর দিন ভারতকে কেন্দ্র করে একাধিক টুইট করেছেন, একাধিক খারাপ কথা বলেছেন। কেন বিতর্কটা হয়েছে, যদি গ্রাসরুটের রিজনটা খুঁজতে চান তাহলে দেখবেন এই মহসিন নাকভি কিন্তু পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টারও, অর্থাৎ নজিরবিহীনভাবে যিনি পাকিস্তানের ইন্টেরিয়ার মন্ত্রী, তিনি এসিসি প্রেসিডেন্ট, তিনি আবার পিসিবি চেয়ারম্যানও। অর্থাৎ এক ব্যক্তি 3 পোস্ট, সেটা হতে পারে, কিন্তু যিনি পাকিস্তানের সরকারের মন্ত্রী, যিনি অপারেশন সিন্দুরের সময় থেকে ভারতকে নিয়ে অত্যন্ত কুরুচিকর কিছু মন্তব্য করেছেন, সেই ব্যক্তি থেকে পুরস্কার ভারতের টিম নেবে কেন, সেই প্রশ্ন ভারত সরাসরি তুলে দেয়। এই টুর্নামেন্টের শুরু থেকে একাধিক পাকিস্তানের ক্রিকেটার কিন্তু ভারতকে কেন্দ্র করে, মানে ভারতের দিকে আঙুল তুলে একাধিক তির্যক মন্তব্য করেছেন। আপনারা জানেন হারিস রাউফ, তিনি কিন্তু মাঠে এমন কিছু ইঙ্গিত করেন যাতে পরিষ্কারভাবে তিনি বোঝাতে চান ভারতের ফাইটার জেট নাকি ইন্ডিয়ার আর্মি নাকি পাকিস্তানের আর্মির কাছে ভূপতিত হয়েছে। দেখুন, পাকিস্তান স্বপ্নের জগতে থাকে, সেটা বাস্তব। কিছুদিন আগে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতেও পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ যে কথাগুলো বলেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এদের শুধু ক্রিকেটাররা স্বপ্নের জগতে থাকে তা নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির,
তারাও এক স্বপ্নের জগতে থাকে এবং গোটা বিশ্বকে মিসগাইড করার চেষ্টা করে, তা মাঠের মধ্যে হোক মাঠের বাইরে হোক। অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইউনাইটেড নেশনে পরিষ্কার নাকি বলেছিলেন তারা নাকি 7টা রাফায়েলকে ভূপতিত করেছেন এবং থ্যাঙ্কস টু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তারা পুরো বিষয়টা সিজফায়ার করেছে। এ ধরনের অনেক কথাবার্তা বলেছেন, যার পাল্টা দিতে গিয়ে ভারত পরিষ্কার বলেছে এ হলো অ্যাবসার্ড থিয়েটার, অর্থাৎ নাটকের রঙ্গমঞ্চ, ভুল মিথ্যে পরিবেশন করে তিনি হয়তো খুশি হতে পারেন, কিন্তু আসলে যে 11টি এয়ারবেস তছনছ হয়ে গেছে, যে রানওয়েগুলো তছনছ হয়ে গেছে, তা হলো পাকিস্তানের আসল চিত্র। তা কিন্তু ভারত ইউনাইটেড নেশনে পাল্টা দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। কিন্তু এই টুর্নামেন্টের শুরু থেকেই পাকিস্তানের ক্রিকেটাররা বারবার এমন কিছু ইঙ্গিত করেন যা প্রথম থেকে উস্কানিমূলক মন্তব্য ছিল। এবার যাকে নিয়ে বিতর্ক, যে এসিসি যিনি প্রেসিডেন্ট, যার কালকে পুরস্কার ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল, তিনি এই টুর্নামেন্ট চলাকালীন একটি ফেসবুকে পোস্ট অবধি করেন, একটি এআই জেনারেটিং ফটো পোস্ট করেন, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ছবি দেখা যায় এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সেলিব্রেশনটাকে দেখিয়ে তিনি বোঝাতে চান পাকিস্তান নাকি এইভাবে ভারতের রাফায়েলকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে জেট ফাইটার জেট ডাউনিং গেস্টার, এটা সরাসরি এসিবি চেয়ারম্যান, যিনি আবার পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার, পিসিবি চেয়ারম্যান, তিনি কিন্তু টুর্নামেন্ট চলাকালীন করেন। অর্থাৎ এই ব্যক্তি টুর্নামেন্টের মাঝেও, যখন ভারত পাকিস্তান ম্যাচ হতে পারে এই সম্ভাবনা তৈরি হয়েছে ফাইনালে, তার আগেও কিন্তু ভারতকে উল্লেখ করে একাধিক প্রভোকেটিভ অ্যাক্টিভিটি করেন, যার ফলে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু আরো রেগে যান। এবং কালকে আপনারা যদি খেলা দেখেন দেখবেন এই যে বারবার ফাইটার যে সেলিব্রেশন, এর পাল্টা কিন্তু ভারতের বোলার জসপ্রীত বুমরা ভীষণ মাত্রায় দিয়ে দিয়েছেন। কালকে হারিস রাইফকে আউট তিনি করেন অসাধারণ একটি ডেলিভারিতে, তারপরে জসপ্রীত বুমরাও কিন্তু পাল্টাই সেলিব্রেশন করেন। অর্থাৎ প্রথম থেকে অপারেশন সিন্দুরের যে কর্মকাণ্ডগুলো ঘটেছে এবং আমাদের আর্মিরা সগর্বে ঘটিয়েছেন, তার এফেক্ট কিন্তু ক্রিকেট মাঠে এসেও পড়তে শুরু করেছে এবং এটা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উস্কানিমূলক একটি মন্তব্য করে গেস্টার দেখিয়ে কিন্তু করা হয়েছে। ফলে কালকে হঠাৎ করে এই পুরো বিষয়টা একটা অন্য মাত্রায় চলে যায়, যখন ভারত পরিষ্কার বলেন আমরা এই মগভির থেকে কোনো পুরস্কার নেব না, কারণ ইনি ভারতকে অপমান করেছেন, ভারতকে ছোট করেছেন। এবার দেখুন ভারত কি ভেবেছিল এবং কি এটা হতে পারত। ওখানে অনেক অফিসিয়াল ছিলেন, এমনকি ওখানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট প্রাক্তন ক্রিকেটার বুলবুল অব্দি উপস্থিত ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, আমি জানি ওনার সম্পর্কে কিছু কথা। তিনিও তো পুরস্কারটা তুলে দিতে পারতেন। তিনি যখন মাঠ থেকে বেরিয়ে যান, মানে মগভির হাত থেকে যখন পুরস্কার ভারত নেবে না ঘোষণা করা হয়, তখন তিনি ট্রফিটিকে নিয়ে বেরিয়ে যান এবং উইনিং মেডেলটাকে নিয়ে বেরিয়ে যান। এবার দেখুন তারা তো মাঠে জিততে পারেনি, কিন্তু এইভাবে ট্রফি নিয়ে চলে যাবেন এটা হয়তো কেউ ভাবতেই পারেননি। কারণ এসিসি চেয়ারম্যান বা এসিসি প্রেসিডেন্ট এই ট্রফিটি তুলে দেবেন, এটা যদি না হয়, এসিসির তো বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তো অনেক অনেক কর্মকর্তা আছেন মাঠে, তারা তুলে দিতে পারতেন। দুবাই যারা হোস্ট করেছেন তারা তুলে দিতে পারতেন, অন্য বোর্ড প্রেসিডেন্টরা তুলে দিতে পারতেন। কিন্তু পাকিস্তানের এই যে পার্টিকুলার ইন্টেরিয়র মিনিস্টার, যিনি পাকিস্তানের চেয়ারম্যান ক্রিকেট বোর্ডের, তার এতটাই গোসা হয়েছে যে তিনি বেরোনোর সময় অপমানিত বোধ করে পুরো ট্রফি এবং উইনিং মেডেলটাকে নিয়ে বেরিয়ে যান। যদিও তাতে ভারতের কোনো যায় আসেনি, সবাই ভেবেছিল ভারত হয়তো মুষড়ে পড়বে ট্রফি না পেলে, কিন্তু ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অসাধারণভাবে ট্রফি ছাড়াই একটি সেলিব্রেশন করেন এবং একাধিক ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে যে ফটো ভিডিও পোস্ট করছেন তাতে পরিষ্কার বোঝা গেছে ইতিহাসে কিন্তু লেখা থাকবে এশিয়া কাপ জয়ী ভারত। একটা ট্রফি দিক বা না দিক এতে ভারতের কিচ্ছু যায় আসবে না, কারণ অনেক বড় ট্রফিটি কালকে আন্তর্জাতিক স্তর ভারতের হাতে তুলে দিয়েছে। তাহলে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ, যেটা ভারত নিজের দক্ষতায় যোগ্যতায় অর্জন করেছে। সূর্যকুমার যাদব নিজের যে ম্যাচ ফি তার সবটাই ইন্ডিয়ান আর্মিকে কন্ট্রিবিউট করেছেন, অসাধারণ একটি গেস্টার। পাশাপাশি তিনি বলেছেন সাংবাদিক সম্মেলনে, আসল ট্রফি তো আমাদের ড্রেসিং রুমে আছে, 14 জন ক্রিকেটার, স্টাফ, এই এত সাপোর্ট, আর এর চেয়ে বড় ট্রফি আর কি হয়। সত্যি তো একটি মেটেরিয়াল দিয়ে, একটি ট্রফির মতো মেটেরিয়াল দিয়ে এই জয়টাকে কিন্তু জাস্টিফাই করা যায় না। রাদার দ্যান এই লড়াই মাঠের বাইরেও যেভাবে ইনফ্লুয়েন্স করছে, যেভাবে ইন্সপায়ার করছে, তার থেকে বড় ট্রফি হয়তো ভারতের ক্রিকেটাররা আন্তর্জাতিক স্তরকে আর উপহার দিতে পারতেন না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিতর্কটাকে নিয়ে কমেন্টে জানাবেন। এবং এখানে পাকিস্তানের এই যে ভিক্ষাবৃত্তি, তার যে রিফ্লেকশন ফের একবার দেখা গেল নিঃসন্দেহে অপারেশন সিন্দুরের পর,
একটা জিনিস প্রমাণ করে দেয় যে পাকিস্তান হয়তো আস্তে 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 আত্মবিশ্বাসের তলানিতে গিয়ে পৌঁছেছে, ফলে যেখানে যাচ্ছে তারা এই ধরনের উগ্র অ্যাটিটিউড করে ভারতকে ছোট করার চেষ্টা করেও কোনো সুফল তারা পাচ্ছে না। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।